হ্যালো বন্ধুরা, আমি হচ্ছি বঙ্গমা। আমার চ্যানেলে তোমাদের আবার স্বাগত। আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে যে আগামী 6ই মার্চ আমরা একটা জায়গায় ঘুরতে যেতে চলেছি। তো কে কে যাবো কী না করবো সেটা তোমাদের সাথে দেখা করবো। আগে চলো তোমাদেরকে দেখাই যে আমি ব্যাকপ্যাকিংয়ের কী কী জিনিসপত্র নিয়েছি আর কদিনের জন্য যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে আলোচনা করবো। ও দেখো বন্ধুরা, এর মধ্যে আছে খাবার এটা হচ্ছে ব্যাগ, আর এই যে জামা প্যান্ট, একটু জাস্ট হালকা মেকআপের জিনিস আছে। তো বাকিটা নয় তোমাদের সাথে পরে শেয়ার করছি। কেমন কি রেডি হব সেটাও তোমাদের সাথে আলোচনা করে নেবো তখনই। চলো। তো বন্ধুরা চলে এসেছি স্টেশন, আর স্টেশনে এসে ট্রেনেও উঠে পড়েছি। না ঠিক আছে, দুধ কে খাই বল, দুধটা কে খাবি? ভাত তো লাগে খাই বল, বলুন তাহলে। আমি তো চাই খাই না। তিনটে দুধ চা। তিনটে? আরো অনেকগুলো আছে তো। খাবে না কেউ। তুমি আমরা ঘাটশিলার পথে এখন রওনা দিয়েছি, তবে ট্রেন 5 ঘন্টা লেট। আমরা আবার হাওড়া প্ল্যাটফর্মের বাইরে দাঁড়িয়ে বিহারের স্পেশাল চা খেলাম, যেখানে জল বেশি, দুধ কম, আর চিনিটা খুব পরিমাণে এতটাই দিয়েছে যে মনে হলো চা না শরবত, কি বুঝতে পারলাম না। চলো টাটা। হাই, আমার জলের বোতল। এখন 8টা বাজতে আর 5 মিনিট বাকি আছে। কেন? আমাদের ট্রেন এক্ষুনি ছাড়বে বলে কেন আমরা যাচ্ছি ঘাটশিলা। ভোর 4টের সময় বাড়ি থেকে রওনা দিতে গিয়ে মেসেজ এলো যে ট্রেন লেট। তাই জন্য আরেকটু ঘুমিয়ে নিলাম এবং আমরা ট্রেনে এখনো বসে আছি, ট্রেন ছাড়ছে না। লোকজন যাতায়াত করছে, মাঝে মাঝে একটু বিলম্ব হচ্ছে ভিডিও করতে। তবু বলে দিই যে আমরা এর পরের বাকি কথাগুলো ঘাটশিলায় গিয়ে বলবো। ঠিক আছে ঠিক আছে। আমরা আছি যে ট্রেনটা, সেটা হচ্ছে জনশতাব্দী এক্সপ্রেস। নামে ভালো কিন্তু চলে খুব খারাপ। তুমি কিছু বলবে? না, এখন কিছু বলবো না, পরে বলবো। আচ্ছা ঠিক আছে। আমরা ট্রেনে উঠে পড়েছি, আর কিছুক্ষণ পরে ছাড়বে, কিন্তু কখন ছাড়বে আমরা জানি না। পেয়েছি তাই এটা একটু খাবো। তুমি খাবে তো অল্প। পুরো হাফ টিফিন খাওয়া হয়ে গেছে, ট্রেনও ছেড়ে দিয়েছে। আমরা এই যে বসে আছে, আর এই একজন কি মুভি দেখছো হয়তো কিছু একটা। না না, বেশি দূরে নিয়ে যেতে হবে না। হ্যালো, আমরা খড়গপুর জাংশনে চলে এসেছি। এই যে এই মডার্ন একটু বসে আছে, এত আলো মানে কি বলবো তোমাদের। আর এই যে এখানে দুইজন কি করতেছে বুঝতে পারছি না, এদিকে তো কি হচ্ছে বোঝা যাচ্ছে না, জানি না।
ফাইনালি বন্ধুরা চলে এসেছি ঘাটশিলায়। আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি ঘাটশিলাতে। সময় হচ্ছে 12টা 8, পৌঁছানোর কথা ছিল সকাল 9টায়। ট্রেন আমাদের 3 ঘন্টা লেট। তা আমরা ঠিক করেছি ফার্স্টে লাঞ্চ করব। আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাবো ওপারে, আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে একটা পাহাড়ের উপরে, আমাদের যে হোটেল আছে সেইখানে গিয়ে আমরা লাঞ্চ করব, করে তারপর আমরা ঘুরে তারপরে বাকিটা পরে দেখবেন আপনারা। আমরা এখন লাইন পারাপার করছি। এই তো আমরা এখন লাইন পারাপার করে যাচ্ছি। চেপে পড়েছি, কি মজা। এবার আমরা যাবো ঘুরতে। আমরা ঘাটশিলাতে নেমে এখন মোহাম্মদ ফিরোজদার গাড়ি করে যাচ্ছি। আপনারা আসতে চাইলে এনার সাথে যোগাযোগ করতে পারেন, পরে ফোন নাম্বার দিয়ে দেবো। আমরা খুব কিরকম ঘুরবো না ঘুরবো সেটা লাস্টেই বলবো। এখন আমরা চলেছি রাস্তায়, দুপুর হয়ে গেছে, তাই ফার্স্টে আমরা লাঞ্চ করবো পুরুলি লেকে, বাকিটা ওখানে গিয়ে আবার দেখা হবে। আরে এইটা কি আর কিছু বলবি না। কে কাকে ফেলতো সেটাই জানি। যেতে আমরা একটা গভীর জঙ্গলে প্রবেশ করছি। তো জঙ্গলের আমাদের এখানকার অরণ্যবাসী একজন, ইনি আমাদের গাইড। আপনার নাম কি? সুমিত্রা মাহাতো। তো উনি আমাদেরকে গাইড করছেন, আমাদের ওই জঙ্গলের মধ্যে নিয়ে যাবেন, তাই আমরা ওনাকে ফলো করতে করতে এগোবো। ঠিক আছে, চলো। থ্যাংক ইউ। এটা হচ্ছে পিয়াল ফল, পিয়াল ফলের গাছ। আমরা সবাই যাবো, একসাথে যাবো, কিন্তু কেউ আগে পরে হবে না বেশি। ওকে, আমরা এখন যাচ্ছি। আচ্ছা, কেদু গাছ আছে। আচ্ছা, এইগুলো কি গাছ আছে সামনে? শাল গাছ আছে। কি গাছ? এটা মহুয়া গাছ। মহুয়া ফুল এটা। ওয়াও, কোথায় রে, কোন ফুলের দুয়ারে? কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে, অসাধারণ। আমরা যাচ্ছি ওয়াটারফল দেখতে, কিন্তু নিজেরা ফল হয়ে যায়, এটাও ব্যাপার আছে। চলো চলো। পেছনে আসছে হাফ টিম, এই যে আমাদের শিল্পী হাঁপিয়ে গেছে। उसका बाद में टीका लेके हम पहुंचेगा बाद में, ठीक है, उसका मतलब। हाँ, तो उसके बाद आपको ये गाड़ी तीनों लगवा लेना है, और लेने के बाद में फिर पिकअप आएगा एक ठो मेरा, ठीक है, डुमरीडी का। उन सबको लगवा के उसका बाद में थोड़ा दूल्हा का पास में आप थोड़ा फोटो करने चल जाइएगा अपना, जाके फिर अपना फोटो बना के उसका बाद में फिर बोलेगा, पूछेगा तो फिरोज भाई, बोला फिरोज भाई आ रहा है, बस, ठीक है ना। उसका बाद में मालपोड़ी लेके आपको लेके दिल डलवा के वहाँ आपके लिए आप सिग्नेचर आता है, फोन आपको चाहिए। बाय টাটা। এটা আমার দিকে দিন। এই আসছে আমাদের দাদা বাবু, বাই। খিদে পাইছে? খিদে পেয়েছে? খিদে পাইছে, কখন দেবে জানি নাই। এই যে
আচ্ছা খেতে বসছি আমরা ভেজ থালি আর হচ্ছে দেশি মুরগির ঝোল সবাইকে দেখি দাও কেমন খেতে ছিল খাবার দাবার সত্যি খুব সুন্দর অসাধারণ খাবার। আমরা ভেজ থালি নিয়েছিলাম, সাথে ছিল ভাত, মুসুর ডাল এবং সেখানকার বাঁধাকপির তরকারি, সেখানে হচ্ছে সবজি যেটা হয়েছে সেখানে সোয়াবিন দিয়ে, আলু ভাজা, লেবু আছে তো বটেই, শেষে চাটনি পাঁপড়। আর আমরা সবাই এখানকার বিখ্যাত দেশি মুরগির মাংস খেলাম। অসাধারণ রান্না যিনি করেছেন আমাদের দিদি বা বৌদি, আর এবং খাবার দাবার যতবার চেয়েছি পেট ভরে আপ্যায়ন করে খুব সুন্দরী ভাই এদেরকে যতবার বলেছে এদেরকে দেখা ততবার অসাধারণ। তাই আপনারা যখনই আসবেন এখানকার নামটা বলে দে, নাম একটু হোটেলের নাম ঠিকানা আর ফোন নাম্বারটা বলে দে। হোটেলের নামটা বলে দে, ধারাগিরি ফ্যামিলি হোটেল, ঠিক আছে? বাঙালি। ফোন নাম্বারটা বলে দে ভাই। ফোন নাম্বার তো মনে আছে, সেই ফোনের পরে ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দেওয়া হবে। এবার এরপরে আমরা কোথায় যাব? আসবেন এখানেই খাবেন, সামনেই হচ্ছে আমাদের বুড়ুডি লেক। আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বুড়ুডি লেকে যাবো। একটু আগে আমরা ধারাগিরি ফলস হয়ে এলাম। দাদাকে দেখিয়ে দাও দাদা একটু এখানকার অ্যাড্রেস আর ওই আপনার নামটা বলুন। হোটেল এখানে বুড়ুডি লেকের উপরে, হোটেলের নাম ধারাগিরি ফ্যামিলি হোটেল। ফোন নাম্বার হচ্ছে 9508100128। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দিয়ে দেবো। আমরা যাবো হচ্ছে সুবর্ণরেখা নদী দেখতে যাবো। ঠিক আছে, তার আগে একটু ব্রেক। ঠিক আছে, তো চলো আমরা এখন বুড়ুডি লেকের দিকে এগোচ্ছি। বুড়ুডি ওকে। এটা অমরেশ জানা না কে ওটা? হ্যাঁ আমাদের লোক। ওগুলো আমাদের লোক। এখানে এখন ফটোশুট চলছে। এবার আমরা যাবো হচ্ছে চিত্রকূট পাহাড়। এটা হচ্ছে বন্ধুরা সুবর্ণরেখা নদী, দেখো কি সুন্দর। ওই তুই বনে বাজারে কি করছিস? খুব রোদ ওখানে, মারাত্মক রোদ। আমি আর সিলভি এর জন্য এই সাইডেই দাঁড়িয়ে রয়েছি। অসম্ভব ব্যাপার ওই রোদে যাওয়া। আমি যে কোনো টাইমে অজ্ঞান হয়ে পড়ে যেতে পারি, আমার বডি ডিহাইড্রেটেড হয়ে পড়ে। এখন ওআরএস দরকার আমার। ঠিকই বলছে, খুব একটা খারাপ বলেনি। এখনো আমাদের বাবারে বাবা 6টা জায়গা দেখা বাকি। কোনো মানে আছে? পাহাড়, যেটা আমরা ছোটবেলায় ইতিহাসের বইতে পড়েছি। তো সেই পাহাড়ের উপর একটা শিব মন্দির আছে এবং আমরা সবাই জানি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত একটা উপন্যাস পথের পাঁচালী, যেখানে অপু দুর্গার একটা কাহিনীকে তুলে ধরেছেন তিনি। এবং সেখানে সর্বশেষে আমরা দেখি যে অপু ট্রেন দেখতে পেয়েছে, দিদিকে সেটা আনন্দের সাথে দেখাচ্ছে। সম্ভবত এই জায়গাটা দেখলে হয়তো ওটাই মনে পড়বে আমাদের, যে ওখান থেকে দূর থেকে একটা ট্রেন লাইন দেখা যাচ্ছে, সেখান থেকে ট্রেন ভাবতে থাকে দেখতে পাবো, ভালো লাগবে দেখতে। আমাদের ওই সিনেমার ওই কাহিনীটাকে মনে হয় যেন তুলে ধরেছে। উপরে একটা শিব মন্দির আছে এবং এখানে সাপও আছে। একটু ঠিক আছে, চলো চলো চলো। চিত্রকূট পাহাড়ের উদ্দেশ্যে উঠছি, জানি না কত দূর বাবা গো, কত দূর উঠতে পারবো বলে হোঁচটকে পড়ে মরবো, বুঝতেই পারছি। বলো বলো বলো। আমরা ছিলাম নিচে, দীর্ঘ প্রতীক্ষার 631 খানা সিঁড়ি পেরিয়ে আমরা এলাম 631 খানা। এত মিথ্যা কথা বলছো কেন? ভিডিও গেল। বলো। আমরা দীর্ঘ প্রায় 531 খানা সিঁড়ি পেরিয়ে 600 থেকে 500 না 600 না, সত্যি সত্যি 531 খানা সিঁড়ি পেরিয়ে আমরা চলে এসেছি চিত্রকূট পাহাড়ের একেবারে মাথায় চূড়ায়। সেখান থেকে দূরে দেখতে পাচ্ছি আমাদের এবং মালগাড়ি।
তো আমরা চলে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। এই যে দাদা কোথায় এসেছি বলে দাও একবার। আমরা এখন গৌরীকুণ্ডে এসেছি, এটা জন্মভিটা। জুতো খুলে না, এখানে ঢুকতে হবে, গাইড করে বলবো। শিলা স্টেশনের কাছে চলে এসেছি। এইবার আমরা স্টেশনে উঠবো, 8টার সময় আমাদের ট্রেন। এখন বসে থাকবো, আমাদের খাবার প্যাক হচ্ছে, ট্রেনে বসে খাবো। তো এবার যাই একটু গিয়ে বসে থাকি। আর ফোনে আমার একদম চার্জ নেই, চলো ফোনটা চার্জটা দিতে যাই। আমাদের প্ল্যাটফর্মেই চল। বন্ধুরা, তো ফোনে চার্জ একদমই নেই। এই যে ফোনের সাথে পাওয়ার ব্যাংক গুঁজে কথা বলছি তোমাদের সাথে। আর ব্যাপারটা হচ্ছে যে আমাদের ট্রেন প্রচুর লেট, 10:30 ট্রেন ঢুকবে এখানে। তারপরে আমাদের ট্রেনে ওঠা হবে, তারপর হাওড়া ঢুকতে ঢুকতে 2টো, তারপর সারা রাত ওখানে থাকতে হবে, 4:30টাতে ট্রেন। এটাই হচ্ছে বড় কথা। এই যে আমি পুরো রেডি হয়ে গেছি, রুডুনি করে মুখ ফ্রেশ হয়ে। আর এই যে একজন বসে আছে গায়ে চাদর জড়িয়ে, মানে বুঝতে পারছি না কি করতে চাইছে। যাই হোক, এই যে পরে পাওয়ার ব্যাংক গুঁজে বসে আছি। আবার সার চলছে আমাদের, প্রচন্ড ঠান্ডা, হঠাৎ করে ঠান্ডা পড়েছে এখানে। তাই আমি একটা চাদর একদম পড়েছিল আমার, আমি কেড়ে নিয়েছি। যাই হোক, এখন খাবার সার্ভ করছি আমরা। এখন তরকা আর রুটি রাতের ডিনারে আছে আমাদের। কেউ কেউ বলেছে বিরিয়ানি খাবে, তাই এখানে স্পেশাল বিরিয়ানিও রয়েছে মেনুতে। আমরা প্লেট নিয়ে বসে গেছি। প্লেটে আপাতত এসছে হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা। এই যে কি হচ্ছে এটা? রুটি। অসিত কোথায়? ফোন কর। আমার এমনি ফোনে চার্জ নেই, নাটক করছে। ওই তো হাফ করে নাও না, হয়ে যাবে। চার্জ দেওয়ার দরকার, তখন গল্প করেছে, এখন চার্জ দিতে। আচ্ছা, ওটা তো তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে আমরা হাঁটতে বেরিয়েছি, এখন হাঁটবো আমরা। হেঁটে হেঁটে কোথায় যাবো তা জানি না, কিন্তু হাঁটতে বেরিয়েছি। ট্রেন অনেক লেট, 12টায় ঢুকবে দেখাচ্ছে, এবার জানি না কখন ঢুকবে। আর মনে হাসে না, ভালো মন হাসবে। ঠান্ডা লাগবে। ট্রেনে উঠবো। ও মা, তুই আবার শুরু করে দিয়েছিস। 12টা বাজে, এবার আমরা ট্রেনে উঠবো ফাইনালি। বাই গাইস, আমরা একটু পরে যাচ্ছি বাড়ি। এখনো ট্রেন আসেনি, কিন্তু ট্রেন এখনো আসেনি। তো গাইস, গুড মর্নিং। আমরা উঠে পড়েছি, এখন বাজে ঘড়িতে 4টে, 4:45। এবার আমরা নামবো। টাটা। ট্রেন থেকে নেমে দেখা হচ্ছে, চলো টাটা। কেমন লাগলো ঘাটশিলা ভ্রমণ? দাদা গুড মর্নিং। হ্যাঁ, অবশেষে আমরা হাওড়া স্টেশন নেমে গেছি। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।